একসময় বাংলাদেশে যার কথায় বাঘে হরিণে এক ঘাটে জল খেত তিনি হলেন লুৎফুজ্জামান বাবর, যার নাম শুনলে এখনও ভারত সহ সেভেন সিস্টার হু হু করে কাঁপে। বাংলাদেশের একসময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। তার সময়ের অনেক কিছুই ভুলে যাওয়ার কথা নয়। চলনে বলনেও তিনি ছিলেন ভিন্ন। স্পাই করা চুল এবং চোখে কালো সানগ্লাস, আবার কখনো কোটটাই, আবার কখনো দেখা যেত সাদা পাঞ্জাবি, যা তখনকার অন্যান্য নেতা কর্মীদের থেকে তাকে ভিন্ন রাখত। তিনি ছিলেন বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা, যার চলাফেরা ছিল মাফিয়াদের মতো, যার হাত ধরেই তৈরি হয়েছে বাংলাদেশের র্যাব বাহিনী। একই সাথে র্যাব বাহিনীকে দিয়ে তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ ক্রসফায়ারের জনকও ছিলেন। বিএনপি সরকারের সময় তার ক্ষমতা ছিল প্রবল। অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের কারাদণ্ড দেয়। 21শে আগস্ট গ্রেনেড হামলায় বাবরের নামে মামলা দায়ের করা হয়। 2018 সালের 1 অক্টোবর এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া